হৃদয়ের কান দিয়ে শুনবে। বিশেষ কারণে যেহেতু আমি সাধারণ কোনো একজন অপরিচিত মানুষ, তোমাদের কাছে কোরআন শরীফের দাস দিচ্ছি না। আমি তোমাদের পরিবারের সংগঠনের সাথে আমার জীবনের অর্ধশত বছর শেষ করেছি, তারও বেশি হবে, তারপরেও। সুতরাং তোমাদের সাথে আমার সম্পর্ক আমার আহাল আমার পরিবারের সদস্যদের সম্পর্কের মতোই। তোমাদের কল্যাণ ও কল্যাণের সাথে আমি নিজকে সম্পৃক্ত করি। তোমাদের বেদনায় আমাকে কাঁদায়, তোমাদের আনন্দ আমাকে আনন্দ দেয়। সুতরাং আমার অনুভূতির সাথে তোমরা একাত্ম হয়ে যাবে, এটাই আমার কামনা। যে আয়াতগুলো তিলাওয়াত হয়েছে এগুলো কোরআন শরীফের বিশেষ গুরুত্বপূর্ণ আয়াতগুলোর অন্যতম। তো কোরআন শরীফের আয়াতের ভিতরে অগুরুত্বপূর্ণ কোনো আয়াত নাই, তারপরেও গুরুত্বের ভিতরে গুরুত্ব থাকে। শরীরের সব অঙ্গগুলো গুরুত্বপূর্ণ। হাত, চোখ, মাথাকে আমরা বলবো যে এটা গুরুত্বপূর্ণের ভিতরে গুরুত্বপূর্ণ। হার্ট গুরুত্বপূর্ণ। তো সেরকম আল্লাহর আয়াতের ভিতরেও যদি বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি, এই কথার জবাব আছে। তার মানে বোঝা গেল গুরুত্বের দৃষ্টিকোণ থেকে সব আয়াতই গুরুত্বপূর্ণ। আবার গুরুত্বপূর্ণের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি, এই কথা জিজ্ঞাসা করা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন শরীফের বিশেষজ্ঞ সাহাবীকে। প্রশ্নকারী হযরত ওমর, বিশেষজ্ঞ সাহাবীর বিশেষজ্ঞ ওস্তাদ তিনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল আখির। আয়াতুল কুরসি পড়লেন। হযরত ওমর বললেন, সাদাক্তা। কি বোঝা গেল? কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াতের ভিতরে একটা আয়াত সমগ্র আয়াতের উপরে গুরুত্বপূর্ণ। এই আয়াতের একেবারে মূল বিষয় হলো তাওহীদ। সেই আলোচনার দিকে আমি যাচ্ছি না। তো আমি এই কথা বোঝানোর জন্যই কথাগুলো বললাম। কোরআন শরীফের আয়াতের ভিতরেও গুরুত্বপূর্ণ আছে, আল্লাহ তাআলার ফরজের ভিতরেও গুরুত্বপূর্ণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান। ঈমান গ্রহণ করা হলো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ফরজ। যে ফরজ গ্রহণ না করলে কোনো ফরজেই গ্রহণ করা হবে না, নামাজ হবে না, রোজা হবে না। আবার সেগুলোর ভিতরেও গুরুত্বপূর্ণ আছে। আবার আমি যদি বলি যে এগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি, আমি বলবো যে আল্লাহর দ্বীন কায়েম করা, দ্বীনের দাওয়াত পেশ করা। নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতেও গুরুত্বপূর্ণ। এটা অনেকে বুঝতে চাইবে না, তাদেরকে বোঝানো এখন আমার উদ্দেশ্য নয়। আমি তাদের কাছে কথা বলছি যারা এগুলো বুঝে, যারা এটা এতটুকু বুঝে নেয়, তাদের সামনে আমি আলোচনা করতেছি না আজকে, আর ইদানিং করিও না। এত কিছু বোঝানোর তো আমার হায়াত নাই আর। তুমি এখনো বুঝলে না আল্লাহ তাআলার দ্বীন আল্লাহর কাছে নামাজের চাইতে, রোজার চাইতে, হজের হুকুমের চাইতে গুরুত্বপূর্ণ হুকুম। কেন? এই হুকুম যখন আসবে সব হুকুম মুলতবি হয়ে যাবে। নামাজ মুলতবি হয়ে যাবে, রোজা মুলতবি হয়ে যাবে, হজ মুলতবি হয়ে যাবে, সব মুলতবি হয়ে যাবে, শুধু ঈমান থাকবে। তো আপনি তো এই কথাও বুঝেন না। আপনি মানে বুঝেন না সমাজের বেশিরভাগ মানুষ। বড় বড় আলেম ওলামাও রয়েছে সমাজের দৃষ্টিতে, এরা বড় বড় আলেম ওলামা। আমি তো এদেরকে আলেম বলতে রাজি নাই, যার কাছে এতটুকু এলেম পয়দা হলো না। যাই হোক, তো সেই দৃষ্টিকোণ থেকে এই আয়াতগুলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। বিশেষ করে এই আয়াতের ভিতরে এমন 7টা গুণাবলীর কথা বলা হয়েছে, যে গুণগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের বৈশিষ্ট্য। এবং আজকের আলোচনার বিষয় আমি বলেছি, আজকে দার্স হবে আখলাকের রসুলের উপরে। সেই দৃষ্টিকোণ থেকে সেই 7টা বৈশিষ্ট্যই এই আয়াতগুলোর ভিতর সন্নিবেশিত আছে। তো গুরুত্বপূর্ণ এই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে গ্রহণ করতে চাইলে এই গুণাবলীকে জিন্দেগির উপরে প্রতিষ্ঠা করতে হবে। তো এই আয়াতগুলো সম্পর্কে আল্লাহ তাআলার পয়গম্বরের বর্ণিত হাদিস আপনাদের সামনে আগে বলি, তারপরে তরজমা পেশ করব। وعن عائشة حين سئلت كيف كان خلق رسول الله صلى الله عليه وسلم, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন সাহাবীদের ভিতরে কেউ, কয়েকজন, রাসূলুল্লাহর আখলাক কি ছিল, কেমন ছিল? কানা খুলুকুহুল কোরআন, قالت আয়েশা কানা খুলুকুহুল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ যা করতে বলছে তাই তিনি করেছেন, যা না করেছে তাই তিনি করেন নাই। আখলাক হলো কিছু করা, কিছু না করা। যা করেছেন তা আল্লাহর কোরআনের নির্দেশ, যা করেন নাই সেটা আল্লাহর কোরআন হারাম করেছে। ইহেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, ইহেই কোরআন, ইহেই আখলাকের রাসূল। তো এটা তো অনেক বিস্তৃত জবাব। প্রশ্নকারীদের ভিতরে ছিলেন হযরত আম্মাজান আয়েশার আপন বোনের বড় বোনের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হযরত আয়েশাকে মায়ে ডাকতেন। আয়েশা নিঃসন্তান ছিলেন। তো তিনি বললেন, ওয়ালাম্মা সাআলাহা ইবনে উখতিহা আন খুলুকিহি, হযরত আম্মাজান আয়েশার ছেলে, বোনের ছেলে আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, মা, কোরআন শরীফ যে রাসূলুল্লাহর আখলাক, এই কথাটা তো বুঝতেছি না। অনেক দীর্ঘ জবাব। ক্বালাত লাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা তাকরাউ সূরাতুল মুমিনুন ইয়া আব্দুল্লাহ, কোরআন শরীফের সূরাতুল মুমিনুন পড়ো নাই? তো আব্দুল্লাহ তো কোরআনের হাফেজ। ক্বালা বালা, হ্যাঁ পড়েছি অবশ্যই। ক্বালাত ইকরা, আমার সামনে পড়ো। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। পড়তে লাগলেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। এতটুকু যাওয়ার পরে বললেন, থেমে যাও। فلما وصل إلى هذه الآية قالت له عائشة هكذا كان خلق رسول الله। আব্দুল্লাহ, এই আয়াতগুলোর ভিতরে যে আখলাক সমূহ বর্ণনা করা হলো, ইহেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক। হাদিসের রাবি হচ্ছে ইয়াজিদ ইবনে বাবনুস। ইমাম নাসাই বিশুদ্ধ সনদে এই হাদিস গ্রহণ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে আমি এই আয়াতগুলোকে কোরআন শরীফের গুরুত্বপূর্ণ নির্দেশনার ভিতরে অন্যতম নির্দেশনা মনে করি। আয়াতের তরজমা শুনি। দর্শে কোরআন কিভাবে দিতে হবে না দিতে হবে এগুলো নিয়ে কথা বলার সময় নেই। এগুলো সদস্যদের আলোচনার বিষয় নয়। এগুলো তোমরা বলবে আমাদের ভাইদের কাছে, যারা এখনো নতুন, জানে না। তো আমি যেভাবে বলছি সেভাবে লক্ষ্য করলেও তুমি লক্ষ্য করবে যে আমরা কিভাবে আল্লাহ তাআলার কোরআনের পেশ করব, এ বিষয়ে আমাদের সংগঠন কি গ্রামার আমাদেরকে শিখিয়েছে। আমি প্রস্তুত হয়েছি, তোমাদের সামনে উপস্থিত হয়েছি।
দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করেছি। এর কিছু প্রাসঙ্গিক কথা আরো বলবো, এর অনুবাদ তেলাওয়াতের পরে অনুবাদ করছি। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা কামিয়াব, মুমিনেরা কামিয়াব, মুমিনেরা সফল। Successful indeed are the believers. الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের সালাতে বিনম্র খুশু অবলম্বন করে। Those who humble in their prayers. ব্যাখ্যা করব না এখন, তরজমা শোনো। তরজমাটা সবসময় হবে সংক্ষিপ্ত, যথার্থ। তরজমার ভিতরে কোনো ব্যাখ্যা নেই। আমার কথা লক্ষ্য করবে, আমি কথা বলতেছি না, তোমাদেরকে আমি গাইড দিচ্ছি, নির্দেশনা দিচ্ছি। এইভাবেই আমাদেরকে দিতে হবে, আমাদেরকে এইভাবে শেখানো হয়েছে, আমরাও তোমাদেরকে শেখাচ্ছি। Those who are humble in their prayers. কোরআন শরীফের সবচেয়ে কঠিন জিনিস কোরআন শরীফের অনুবাদ। কত কঠিন? আল্লামা সুয়ুতির ভাষায় তুর পাহাড় মাথার উপরে নেয়া। এটা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনের অনুবাদ করা এই জাতের অসম্ভব। তো আমরা করতেছি, এটা কোরআন শরীফের অনুবাদ নয়, এটা আমি করতেছি, আমার অনুবাদ। মৌলানা মওদুদী সাহেব করেছেন তার অনুবাদ, আরেকজনে করে আল্লামা রাজি করেছেন তার অনুবাদ। কেউ আল্লাহর কোরআনের অনুবাদ করতে পারবে না। ইট ইজ আনট্রান্সলেটেবল বুক। এটা ওই কিতাব যে কিতাবের অনুবাদ করা অসাধ্য। কেন অসাধ্য সেটার ব্যাখ্যা দিতে গেলে তো আরো 1 ঘন্টা কথা বলতে হবে। তো শুধু একটা সেন্টেন্স বলছি। মাহমুদ, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, তো তুমি লক্ষ্য করো তোমার ভাইদের অবস্থা কি, ঘুমায় কে, শুনে কে, এগুলো আমার দায়িত্ব নয়। এগুলো তোমাকে লক্ষ্য করতে হবে, তুমি সেগুলো খেয়াল করো। আমি মধ্যে মধ্যে কথা বলতে পারবো না। তো বলছিলাম, কোরআন শরীফের সবচাইতে কঠিন বিষয় হলো, কোরআন তেলাওয়াত এত কঠিন নয়। কোরআন একটা সহজ কিতাব, কিন্তু এর অনুবাদ করা অসাধ্য। এর ব্যাখ্যা করা যাবে সহজ, ব্যাখ্যা করা সহজ, অনুবাদ করা কঠিন। কথাটা বুঝতে কঠিন লাগতে পারে। হ্যাঁ, আমি এই জন্য রেফারেন্স দিয়ে বলছি, কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞ একজন ব্যক্তির নাম বলছি। আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তিটির এলেমের উপরে মুসলিম দুনিয়া অহংকার করতে পারে, তিনি জালালউদ্দিন সৈয়দী। তিনি মিশরের অধিবাসী। তিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন। সব কিতাব লিখেছেন 40 বছর হায়াতের মধ্যে। 40 বছরের কাছাকাছি তোমরা অনেকে পৌঁছছ, আমরা তো 240-এর কাছাকাছি চলে যাওয়ার সময় হচ্ছে। তো আমরা জীবনে কয়টা তসনিবাত করেছি? কেউ হয়তো জীবনে এগুলো কল্পনাই করতে পারে নাই। কাগজের উপরে একটা প্যারাগ্রাফ লেখার যোগ্যতা নাই। আছে এরকম লোক তো অনেক। তো লিখেছে যারা, পড়েছে যারা, তাদের ভিতরে একজন। অনেকেই পড়েছেন। লেখাপড়ার ক্ষেত্রে তো মুসলিম দুনিয়ার অহংকারী, সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো মুসলমান। আমাদের চাইতে বেশি এলেমের উপরে আর কোনো জাতির কোনো জ্ঞান, সমগ্র জাতির জ্ঞানকে জমা করলে আমরা একজনকে মোকাবেলা করতে পারবে না। আমাদের এই জাতির মানুষ মুসলিম উম্মার ভিতরে আছে, কিন্তু সেগুলো বিগত যুগের, তারা চলে গিয়েছেন দুনিয়া থেকে। আর এখন আমরা জ্ঞান ও বিজ্ঞানে পৃথিবীর জাতিদের থেকে অনেক পিছনে। এটা আমাদের হতভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আমি আশাবাদী মুসলিম উম্মার ভিতরে একটা চেতনার জাগরণ আসবে, আসতেছে। আমাদের যুবকদের ভিতরে যেভাবে আল্লাহ তাআলার কোরআন শরীফের পিপাসা এসেছে, এটা পৃথিবীর কোন জাতির তাদের ধর্মগ্রন্থের উপরে, এই যে সবাই তাদের ধর্মগ্রন্থকে রিজেক্ট করতেছে, আর সমগ্র দুনিয়া আল্লাহর কিতাবের গ্রহণ করতেছে।
আলহামদুলিল্লাহ। তো অর্থ করা এই জন্য তর্জমা কঠিন কেন? যে কোনো একটা ট্রান্সলেশন করতে হলে মূল টেক্সটের শব্দের গাঁথনি, তার গ্রামার, তার বালাগত, তার বিশেষত্ব, তার অলংকার, তার কথা বলার আহামিয়ত, ওজন, সবকিছু ঠিক রেখেই অনুবাদ করতে হবে। এটা কারো পক্ষে অন্য কারো কথাও অনুবাদ করা খুব হুবহু সম্ভব নয়। আল্লাহর কালামের ওজন, আল্লাহর কালামের যে ভারাক্কি, আল্লাহর কালামের যে বালাগত, আল্লাহর কথা বলার যে রেটোরিক্স, যে শিল্প, এই সব ঠিক রেখে শব্দের যে গাঁথনি, বাক্যের যে যোজনা, এগুলো দেখার পর আরবি সাহিত্যের সবচেয়ে বড় বড় পণ্ডিতেরা, যাদের মতো পণ্ডিত সাহিত্যের উপরে এখনো জন্মগ্রহণ করে নাই, এখনো 1400 বছর পরেও, এটা নিকলসন বলতেছে, যিনি আরবি সাহিত্যের পণ্ডিত, যিনি ব্রিটিশ। তিনি বলছেন এমরুল কায়াসের মতো সবাই মোয়াল্লাকার কবিদের যে সাহিত্যের যে অলংকার, সাহিত্যের যে বালাগত, সাহিত্যের যে চমক, সেটাকে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো ভাষায় কোনো সাহিত্যিকেরা ডিঙ্গাতে পারে নাই, টিল নাও। এবং আল্লাহ বলছে ফাইনলাম তাফা আলু ওয়ালান তাফা আলু, তোমরা পারলে না আমার কোরআন শরীফের মতো একটা সূরা, একটা আয়াত বানাইতে, ইন্না তোয়ানার মতো সূরা বানাইতে, কিয়ামত পর্যন্ত পারার কোনো মানব পৃথিবীতে আসবে না। তো তোমরা বুঝো এখন। তারা বলছে লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়। মানুষে বানালে তো অনুবাদ করতে পারতাম, বা আমরাও তো শব্দ বানাই, বাক্য বানাই, কবিতা লিখি। ভাবতে পারো কোরআন শরীফ কি জাতের ভয়ঙ্কর কিতাব। লক্ষ লক্ষ হাদিসের জাল হাদিস বানাইছে, হাদিসের চাইতে জাল হাদিস বেশি। 1500 বছর শেষ হয়ে গেল, একটা কোরআন শরীফের আয়াত বানানোর সাধ্য কারো নাই। বানানোর চেষ্টা যারা করেছে তারা বলছে এটা কোনো মানবে বানায় নাই, কোনো মানব এটার অনুবাদ করতে পারবে না, এরকম কিছু বানাইতেও পারবে না। তো তারা কি মানের লোক ছিল, অশ্লীল ছিল তাদের সাহিত্য, কিন্তু তাদের মান কত বেশি ছিল, আজকের যুগের পণ্ডিতেরা তার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তো এই জন্য বলছি তর্জমা, কোরআন শরীফের তর্জমা দেওয়া, এই জন্য বেশি কথা তর্জমার ভিতরে বলবে না। আল্লাহ তাআলার ভাব গাম্ভীর্য ঠিক রেখে তুমি যতটুকু বলতে পারো এতটুকুই। আল্লামা রাজির তর্জমা করেছেন, তারপরে মনে করো আল্লামা আলুসি করেছেন, দুনিয়া বাসা বাসা মুফাসসির যারা, এবং এদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসও রয়েছেন, অন্যান্যরাও রয়েছেন, সবাই রয়েছেন। তো যাই হোক, তো আমি তর্জমা মনে হয় শেষ করছি নাকি? কথা বলো। তুমি আর জি স্যার বলতে এতক্ষণ লাগলো কেন? তোর তো ওর সময় চলে যাবে, সাথে সাথে জবাব দিবা। তো আমার মনে হয় আমি অনুবাদ তো শেষ করি নাই, করছি? হ্যাঁ, তো তুমি শেষ হয়েছি বললে কেন? যে বলেছে শেষ হয় নাই সে আমার কথা লক্ষ্য করতেছে বেশি তোমার চাইতেও। قد أفلح المؤمنون, successful indeed are the believers. নিশ্চয়ই মুমিনেরা কামিয়াব হয়ে গিয়েছে, সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতে, নামাজে যারা বিনম্র হয়, যারা খুশুর সাথে সালাত আদায় করে। গুণগুলাও লক্ষ্য করো, প্রথম ঈমান, তারপরে সালাত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অপ্রয়োজনীয় অর্থহীন কথা কাজ থেকে বিরত থাকে। Those who turns away from that is frivolous, false, idle talk, লাগুন,
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাসকিয়ার কাজে তৎপর থাকে। দেখো এখানে আমি যাকাত তরজমা করি নাই, তাসকিয়া করেছি, কারণ তখন যাকাতের আয়াত নাজেল হয় নাই, যাকাতের বিধান অবতীর্ণ হয় নাই। এটা মক্কি যুগের সূরা। তাসকিয়া পরিচ্ছন্ন, নফসের পরিচ্ছন্ন, সমাজের, রাষ্ট্রের, জীবনের সমস্ত পয়গম্বরের মূল কাজটাই হলো তাসকিয়া। তোমরা যেগুলা করো সেগুলা, আমরা যেগুলা করি সেগুলা তাসকিয়া। এখন যেগুলা করতেছি তাসকিয়া। আমাদের ইমানের ভিতরে পরিশুদ্ধি আনা, আমাদের আমলের ভিতরে পরিচ্ছন্নতা আনা, কিভাবে আনবো এই কাজ। সমগ্র জাতি কি করে সংশোধন হবে, সংশোধনের এই প্রসেসটাই হলো তাসকিয়া। আমাদের ওলি আল্লাহ বুজুর্গরা যেটা কলবের তাসকিয়া করে, কলবের জাঙ্গারের থেকে পরিষ্কার করে, কলব তো করো, এটা ভালো, সমাজেরও করো, দেয়ের জাতিরও পরিষ্কার পরিচ্ছন্ন করো, শিরিক থেকে, কুফুর থেকে, অশ্লীলতা থেকে, সুদ থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, ব্যভিচার থেকে, হাজার হাজার নয় লাখো লাখো অপরিচ্ছন্নতা, অশ্লীলতা, ব্যভিচারের এই সব কিছু থেকে সমাজ দেহকে পরিচ্ছন্ন করো। এই অভিযানের কোনো শেষ নাই, এটা চিরন্তন এক যুদ্ধ। ইট ইজ এন্ডলেস ব্যাটেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ করতেছি, তার চরিত্রেরও একটা বৈশিষ্ট্য। এই জন্য আমি তর্জমা করলাম, এবং আমি না, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাকাত বলেছে, তার চাইতেও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন এটা যাকাত ঠিকই আছে, তবে এটা মালে যাকাত নয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতের কাজে, তাসকিয়ার কাজে যারা তৎপর থাকে। তো আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, তোমরা যেমন তৎপর আছো, তোমাদের কাজ মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনা, পরিচ্ছন্নতার পথে নিয়ে আসার যুদ্ধ করা, চেষ্টা করা। অনেক সময় চলে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে। একটা অঙ্গকে স্পষ্ট করেই আয়াত নাযিল হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। মানুষের সব অঙ্গ দিয়ে গুনার কাজ হইতে পারে, সব অঙ্গ দিয়ে নেকির কাজও হইতে পারে। একটা ভয়াল অর্গানকে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করেই তার নাম স্পষ্ট করে বলছে। তো বিষয়টা কি গুরুত্বপূর্ণ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং এই আয়াতের উপরে, এই গুণটার উপরে আরো কিছু কথা বলা, একসাথে বলা হলো, যেগুলো অন্য কিছুর সাথে বলা হয় নাই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, হ্যাঁ, যারা তাদের যৌন অঙ্গকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী এবং তাদের অধীনস্থ দাসীদের বিষয়ে তারা অভিযুক্ত নয়। এই দুই জায়গায় হলো তাদের এই অঙ্গ ব্যবহার করার নির্দিষ্ট জায়গা। এবং এরপরে বলা হলো, এরপরে এই গুণের উপরে আরো কথা বলা হচ্ছে। ইহা ছাড়া আর কোন পথ যারা এই যৌন চাহিদা পূর্ণ করার জন্য আর কিছু ব্যবহার করবে, আর কোন উপায় গ্রহণ করবে, যে কোনো ভাবে, পৃথিবীর এই পর্যায়ে এসে যৌনতার যে কত হাজার রকমের বিকৃতি আছে, সেগুলো আলোচনা করার জন্য বই লিখতে হবে। একটা দুইটা কথা বলে কোনো সারা যাবে না। তো আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন, ইয়া ছাড়া যত ধরনের পথ আছে যৌন চাহিদা পূর্ণ করার, যে কোনো উপায়ে, দেখার হোক, শোনার হোক, বলার হোক, যত রকমের, সবটাকেই আল্লাহ বলছে সীমালঙ্ঘন। ব্যাখ্যা আর কিছু বেশি করার প্রয়োজন নাই। আল্লাহ কথা বললে আল্লাহ ব্যাখ্যা করে দেন সুন্দর করে। তো এটা তো এরকম কোনো খুব অ্যাম্বিগিউটি নেই, অস্পষ্টতার কোনো গুঞ্জাইশ নেই, কোনো আয়াতের ভিতরেই নেই।
একেবারে স্পষ্ট, মহকেম। তারা সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে। আগে বলছে আভ্যন্তরীণ সালাত, সালাতের হেফাজত মানে ওয়াক্তের সাথে সালাত আদায় করে। আসসালাত লিওয়াক্তিহা। এবং ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা তাদের আমানতের হেফাজত করে, ওয়াদাকে সংরক্ষণ করে। এরপরে সালাতেরটা এসছে, আমার একটু আগে পরে হয়েছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে মিরাস পাবে, মিরাসের অধিকারী জান্নাতুল ফেরদাউসের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, ফেরদাউস তাদের অধিকার, ফেরদাউস তাদের মিরাস। বাপের সম্পত্তি যেমন আমার মিরাস, আমার অধিকার, আমার হক। আল্লাহ বলছে জান্নাতুল ফেরদাউস এদের হক, এদের অধিকার, এদের মিরাস। হুম ফিহা খালিদুন, যে মিরাজ কখনো কেড়ে নেওয়া হবে না, তারা অনন্তকালের জন্য এই জান্নাতের মিরাজ গ্রহণ করবে। সাদাকাল্লাহুল আযীম। আমি আশা করি আমি যাদের সাথে কথা বলছি এরা খুব বোদ্ধা, সংগঠনের শপথের কর্মী। বেশি বিস্তৃত আলোচনা করার দরকার নেই, আখলাকটাকে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। এবং এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার পরে যে কথা বলছিলেন সেই কথা একটু ভূমিকার ভিতরে শুনাইতে চাই। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে, বায়তুল্লাহর দিকে মুখ করলেন, যেখানে যে অবস্থায় ছিলেন। হযরত ওমর উপস্থিত ছিলেন এই আয়াত নাযিল হওয়ার সময়। তিনি বলেন, ফাস্তাকবালা কিবলাতা ওয়া রাফা ইয়াদাইহি ক্বালা রাসূলুল্লাহ। ওমর বললেন, হুজুর কিবলার দিকে ফিরে গেলেন, দুই হাত উঁচু করলেন বক্ষ পর্যন্ত। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আযিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না। ইমাম তিরমিজি 3173 হাদিসে ইহা বর্ণনা করেছেন, ইমাম আহমদও নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে আরো কথা বললেন, মুনাজাত করার পরে বললেন, হযরত ওমর বর্ণনা করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন, লাকাদ উনজিলাত আলাইয়া আশারু আয়াত। হযরত ওমর বলেন, নবী পাক বললেন, আমার উপরে এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। ওই 10 পর্যন্তই, আমি হয়তো বলার সময় 11টা পর্যন্ত গেছে। ওই যেটা হযরত আয়েশা বললেন, ফালাম্মা ওয়াসালা ইলা হাযিহিল আয়াহ, ওই পর্যন্ত। তো আল্লাহ তাআলা আমার উপরে এখন 10টা আয়াত নাযিল করলেন। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই আয়াতগুলো, যেই 7টি গুণাবলীর কথা বলা হয়েছে, এই মানদণ্ডে উতরে যাবে, এই মানদণ্ডে দাখিল হইতে পারবে। খুব খেয়াল করো, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। হাদিস বলছে, আগে ইমাম তিরমিজি গ্রহণ করেছেন সেই একই হাদিস। সে জান্নাতি নিঃসন্দেহে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়াতগুলো শুনাই দিলেন, সুম্মা ক্বারা আলাইনা ক্বাদ আফলাহাল মুমিনুন। শেষ পর্যন্ত পুরা 10টা আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করে হযরত ওমর বললেন, আমরা যারা ছিলাম আমাদের সামনে তেলাওয়াত করলেন, এই আয়াতগুলো এখন নাযিল হয়েছে, এর মানদণ্ডে যে উত্তরে যাবে সেই জান্নাতি। কেন বলেছিলাম এই আয়াতগুলো এত গুরুত্বপূর্ণ? আয়াতগুলো নাযিল হচ্ছিল যখন ঈমানের উপরে অত্যাচারের ভয়ালতা শুরু হয়েছে,
জ্বলন্ত কয়লার উপরে মানুষ রেখে দিয়ে পাথর চাপা দেয়া হচ্ছে, ওই অবস্থার উপরে আহাদ 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 বলতেছে। ভাবতে পারো, জ্বলন্ত কয়লার উপরে জীবন্ত মানুষ, চর্বি গলে গলে লাল কয়লাগুলো দেহের ভিতরে ঢুকতেছে, হযরতে বেলাল আহাদ 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 বলতেছে, এক এক এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একজন একজন, 360 দেবতা দেবতা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই কথা বলনেওয়ালাদের উপরে এই জাতের অত্যাচার চলছে। আর আল্লাহর আয়াত বলছে, যারা এই ঈমান আনলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরা কামিয়াব, এরা কামিয়াব, এরা কামিয়াব। এই জ্বলন্ত আগুনের উপরে যারা শুয়ে আছে, কারাগারে যাদের উপরে নির্যাতন চলছে, তাদেরকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে, এই দায়ীদের জন্য আল্লাহ তাআলার আয়াত অবতীর্ণ হচ্ছে যে এরা জান্নাতি, এরা কামিয়াব, এরা সফল। ঈমান সমস্ত সফলতার মূল চাবিকাঠি। সে সময়ের অত্যাচারের কথা বলতে হলে আমাকে আরো লম্বা কথা বলতে হবে, সেদিকে আমি আর যাচ্ছি না। তাহলে হযরত আয়েশা থেকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, এই আয়াতগুলো তেলাওয়াত করলেন দুজনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আয়াত নাযিল হওয়ার পরে হযরত আয়েশা রাসূলুল্লাহর আখলাক বর্ণনা করার সময় এই 10টা আয়াত তেলাওয়াত করলেন। এখন একটা একটা করে আয়াতগুলোকে গুনে গুনে নাও, এবং সেগুলো ওই যে রাত্রে তোমাদেরকে আজকে আয়াত মুখস্থ করতে হচ্ছে, আগে আয়াত আজকে এইটা মুখস্থ করো। এই 10টা আয়াত প্রত্যেককে হেফজ করা মাহমুদ তোমার উপরে আমি দায়িত্ব দিচ্ছি। সবাই আজকে এটা মুখস্থ যাদের আছে, তারা এই প্রসঙ্গে যে সমস্ত কথা আমি আরো বলবো এগুলা নোট করবে। বেশি কথা বলার সময় নেই, অল্প অল্প সেগুলোর থেকে যে সমস্ত হাদিস বলবো, কোরআন বলবো। তো আজকের জন্য ওই শেষ রাতের ভিতরে এই 10টার উপরে পর্যালোচনা, এই আয়াতগুলোর উপরে পর্যালোচনা হবে। আমি তোমাদেরকে সাবজেক্ট দিয়ে দিচ্ছি, তোমাদের কোরআন হাদিস আজকে এই 10টা আয়াতের প্রাসঙ্গে আয়াত মুখস্থ করা, তরজমা শিখা এবং প্রাসঙ্গিক এই আয়াতের ব্যাখ্যার জন্য একটা দুটো আয়াত অথবা হাদিস শিখা। ক্বাদ আফলাহাল মুমিনুন, সমস্ত সফলতার মূল হলো ঈমান, আর ঈমান গ্রহণকারীরাই সফল। তাহলে রাসূলুল্লাহর আখলাকের প্রথম বুনিয়াদ, প্রথম কথা, প্রথম আয়াত ঈমান। তোমার আমার প্রত্যেকের আখলাকের জন্য এটাই। আখলাক হচ্ছে ওই জিনিস যেটা মুহাম্মদকে এই অস্ত্র দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে সমস্ত কুফরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কোনো পরমাণু, কোনো ক্ষেপণাস্ত্র, এইরকম কোনো কিছু নবীদের হাতে নিয়ে পৃথিবীতে আসেন নাই দুনিয়ার জাহেলিয়তের মোকাবেলা করার জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইমাম মুওয়াত্তা হাদিস নিচ্ছেন বিশুদ্ধ সনদে। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আখলাকের মেসমেরিজম, আখলাকের জাদু দিয়েছে আমাকে। আমি জাদু শব্দ বললাম, কথার ভিতরে জাদু আছে, চরিত্রের ভিতরে তো জাদু আছেই। রাসূলুল্লাহ বলছেন ওয়া ইন্না মিনাল বায়ানি লাসাহরা, বয়ানের ভিতরে, কথার ভিতরে জাদু আছে। আর আখলাকের জাদু তো ভয়ঙ্কর। সব পয়গাম্বরদেরকে আল্লাহ এটা দিয়েছেন, সবচেয়ে বেশি দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এটা বিশ্ব নবী, যে 6 লক্ষ 2.5 লক্ষ পয়গাম্বরকে জমা করলে বিশ্ব নবী হয়। এই এলাকায় একজন, ওই এলাকায় একজন, এই এলাকার লোকদের চরিত্র একরকম, এসব মিলাইলে সবার নবুয়তের যোগ করলে সমস্ত প্রফেটহুড, নবুয়তের সব মুজিজা, সব যোগ্যতা জমা করলে হবে গ্লোবাল মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝো গিয়ে, এগুলো কথা বলতেছি না, অনেক কথা বলার শিরোনাম দিচ্ছি। সুতরাং ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সমস্ত নির্যাতন, সমস্ত কাঠিন্য, সমস্ত অত্যাচার আল্লাহকে, আল্লাহর তৌহিদ ঘোষণা দেওয়ার কারণে।
এই কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বহুবার বলেছেন, বহু জায়গায় বলেছেন। সূরা বুরুজেরটা তোমাদের সবার জানা, এই জন্য বললাম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া এই লোকেরা আর কোনো অপরাধ করে নাই। কি কারণে জ্বলন্ত আগুনের উপরে মানব নিক্ষেপ করছো? কি অপরাধের কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছ? কি অপরাধের কারণে বছরের পর বছর কারারন্দ প্রকোষ্ঠে? তোমাদের দেশে, ওই পাকিস্তানে, সমগ্র দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল ইমাম খেলার মাঠ থেকে এসে, এত বলিষ্ঠতার সাথে, এত যোগ্যতার সাথে। পাকিস্তানের ইমরান খান গোটা জাতি উন্মাদ করে দিয়েছে। সে 22 কোটির ভিতরে 23 কোটি, 25 কোটির ভিতরে 23 কোটি পাগল হয়ে গেছে। কিন্তু ক্ষমতাসীনেরা তো বরদাস্ত করতে পারছে না। কারারন্দ প্রকোষ্ঠে শুইবার জায়গাটাও নাই, নামাজ পড়ার জায়গাটাও দেয়া হচ্ছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল তিনি। এটা আসবে, এটা নবীদের জীবনে এসেছে, এখনো জীবিত আছে, শহীদও করে ফেলতে পারে। তাও তো চেষ্টা করেছে। তোমাদের দেশে হচ্ছে, শহীদ হয়েছে দিনের দায়ীরা, আমিরে জামাত শহীদ হয়েছেন, সেক্রেটারি জেনারেল শহীদ হয়েছেন, শহীদ হবে। শাহাদাতের মিছিল চলবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলতে থাকবে। পয়গম্বর শহীদ হয়ে গেছে, আর মানুষ কি? সবকিছুর মূল কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে সমস্ত ঈমানিয়াতের বুনিয়াদ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আমি এটার উপরেও আর বেশি কথা বলতে পারতেছি না, সময় নাই। নবীরা এই কথা বলার জন্য আল্লাহ তাআলার জমিনে এসেছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে সমস্ত ঈমানিয়াতের মূল। এই হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, কালেমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। শুনতে তোমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মনে হচ্ছে একটা ছোট্ট বাক্য। আল্লাহ বলছে এই প্রকাণ্ড এক বৃক্ষ, যার শিকড় ভূমির তলদেশের তলদেশে, যার শাখা প্রশাখা মহাকাশের মহাকাশে, বটম অফ দি বটম, স্কাই অফ দি স্কাই, আপ অফ দি স্কাই, আকাশের মহা চূড়ার চূড়ায় এর শাখা প্রশাখা, এ লা ইলাহা ইল্লাল্লাহর বিস্তৃতি ভূমির তলদেশের তলদেশে। তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো? কয় যে আমরা তো বলেছি আমাদের উপর তো নির্যাতন আসে না। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ সেরকম, এটা কালেমাতান তাইয়্যিবা নয়, তোমারটা হচ্ছে কালেমাতান খাবিসা। তুমি বুঝো না এটা। তুমি যে কি কলেমায়ে তাইয়্যিবার অর্থ করো, কিছুতেই কিছু হয় না, সবকিছু আল্লাহ থেকে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন কলেমায়ে তাইয়্যিবার অর্থ? তোমার ইলাহার অর্থ কি কিছুতেই কিছু হয় না? সমস্ত পয়গম্বর এটাই কালেমা, লাখো পয়গম্বর এই দাওয়াত। এটার ব্যাখ্যাও তো কোরআনে বলে দেওয়া হয়েছে। ইলাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে এখানে। সব পয়গম্বররা বললেন আল্লাহর বন্দেগী চলবে। বন্দেগী আল্লাহ ছাড়া যত লোকে বন্দেগীর দাবি করছে, আনুগত্যের দাবি করছে, সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা। আল্লাহ তাআলা যে তরজমা করছে কোরআনে तमाम পয়গম্বরের দাওয়াতের ব্যাখ্যা দিয়ে। সূরাতুন নাহাল 36 নম্বর আয়াত মুখস্থ করো। আজকে যদি আরো মুখস্থ করতে চাও, সূরাতুন নাহালের 36 নম্বর আয়াত মুখস্থ করো, এগুলো নোট করো, এগুলো আরেক সভ্যতারিতে সেটা পড়বে। আমি প্রথম কথা শেষ করতে চাই। প্রথম আয়াত, প্রথম আয়াতের উপর তো অনেক কথা, ইমান কি, ইমান কিরকম, ইমান কেমনে আসে, এগুলো বয়ান করতে হলে তো ইমানের উপরে একটা আলোচনা করতে হবে। আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমাদেরকে ইশারা করতেছি। এত ইমান আনলে 6 বছর 40 বছর পর্যন্ত ইমানের মজাকা পাচ্ছ না। ওরা ফাঁসির কাস্টে ঝুলে গেল কেমনে? জ্বলন্ত আগুনের উপরে আহাত বলতেছে কেন? ইমান ছাড়তেছে না কেন? কি মজা পাইছে ইমানের? ইমাম তিরমিজির হাদিস শুনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের মজা কি, ইমানের মজা কে পেল? মান রাযিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। সেই ইমানের মজা পাবে যে আল্লাহকে আল্লাহ রব হিসাবে মেনে নেওয়ার পর এই কথার উপরে রাজি হয়ে যাবে
তাহলে তো আল্লাহ তোমার উপরে রাজি হবে। আল্লাহরে রব বানানোর পরেও তোমার আরো রব দরকার। তোমার সমস্যার সমাধান হচ্ছে না, তোমার চাহিদা পূর্ণ হচ্ছে না, তুমি আল্লাহ তাআলাকে রব বানানোর উপরে রাজি হও নাই, সন্তুষ্ট হও নাই, তুমি মজা কি করে পাবে? ও হযরতে বেলাল জ্বলন্ত আগুনের উপরে আল্লাহরে রব মেনে আগুনের বরদাস্ত করতেছে, আর কিছু চাইতেছে না, মরে গেলে মরে যাবে। সে মজা পাইছে। কোন মজা পাইছে? যে মজার ভিতরে জ্বলন্ত আগুন শরীরে ঢুকে যাচ্ছে, তারপরেও ঈমান ছাড়তেছে না। নিজামী বলে, এখন আপনাকে যেতে হবে। হ্যাঁ, আমি তো প্রস্তুত। কাপড় পরেছে ঈদের কাপড়। শাহাদাতের মিছিলে যাওয়ার সময় নিজামী ভাইয়ের কাপড় পরতেছিলেন ঈদের কাপড়, যে কাপড় পরে ঈদের নামাজ পড়েন। কথা বুঝেন নাকি? ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। কতটুকু উন্মাদনা মানুষের জীবনের পরে আসলে একটা মানুষ যেখানে যাওয়ার সময় মানুষের যাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের এইভাবে দুই হাতে পুলিশে ধরে টেনে নিয়ে যে তাদের চামড়া জমিনের সাথে ছিঁড়ে যায়, আর সেখানে যাওয়ার সময় ঈদের কাপড় পরে যায় আর বলে যে সাক্ষী থাক, আমি সাক্ষ্য দিচ্ছি। নিজামী ভাই বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা সাক্ষী থাকো যারা ফাঁসির কাস্টে আমার গলদেশের উপরে ফাঁসির রশি জড়াচ্ছ। মোল্লা তো বলছে যে আমার রশি আমারে জড়াইতে দাও, তারা বলছে যে এটা তো নিয়ম নাই, না হলে আপনাকে দিতাম। এগুলা কি সৃষ্টি করেছে বাংলাদেশের জমিনে? ইসলামী আন্দোলন কি সৃষ্টি করেছিল? এগুলো তো পৃথিবীরই হতবাক করে দিয়েছে। এটা জীবন দেওয়ার ভিতরে কিসের মজা খুঁজে পেল? এই ইমানের মজা কারে কয় বুঝো? যাকা তু'মাল ঈমান মান রাযিয়া বিল্লাহি রাব্বা। আল্লাহ তাআলা যা বলেছেন, যা করেছেন, যা হুকুম দিয়েছেন, সেটাকে গ্রহণ করতে হবে সন্তুষ্টির সাথে। ওয়া বিল ইসলামে দীনা, জীবন চলবে আল্লাহ তাআলার যে বিধান অবতীর্ণ হয়েছে ইসলাম, ইসলাম ছাড়া এক কদম চলবে না, এক দানা খাবো না, এক পলক দেব না। এই জাতের জিন্দেগি যদি গ্রহণ হয়ে যাও, তখন ইমানের মজা খুঁজে পাবে। ওবে মুহাম্মাদিন নবিয়্যা রাসূলান নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল, আমার কদম মুহাম্মদের কদমের উপরে চলবে, আমার নজর মুহাম্মদের নজরের উপরে থাকবে। আমি জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রসুলকে দেখবো শুধু। সমাজ কি, দেশ কি, জাতি কি, কে কোথায় যায় কি করে, এগুলো আমার কোনো দৃষ্টি না, আমার কোনো আইকন নাই। মোহাম্মদ হচ্ছে আইকন। মোহাম্মদ ইজ দ্য লাস্ট, ইজ দ্য ফাইনাল লিডার। মোহাম্মদ ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সুন্নাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এইভাবে গ্রহণ করতে হবে। তা না হলে তো ইমানই আসে নাই, ইমানই আসে নাই। তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে নাই। লা তুমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা ইলাইকুম, তোমাদের ভিতরে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, হাদিসটা এরকম মনে হয়, তার পিতামাতা, তার সন্তান, তার ছেলে মেয়ে, লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হবে না। হাদিস শোনার পরে হযরত ওমর বললেন, আমি তো সবার চাইতে আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, জানের চাইতে ভালোবাসি কিনা তো বলতে পারি না। কয় যে ওমর, ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই তোমার। কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনারে ভালোবাসি, আপনার উপরে কেউ যদি এখন হাত দেয় আমি আমার জান রাখবো? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বললেন যে হুজুর, আমি জানের চাইতে আপনাকে ভালোবাসি, আরগুলা তো আগেই বলে দিছি। হুজুর বলে, এখনই মুমিন হয়েছে তুমি। এখন আপনি বুঝছেন এদের ঈমান কিরকম, আমার ঈমান কি, আমার ঈমানের মানদণ্ডে কতটুকু আমি অগ্রসর হয়েছি। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানকে পরিপূর্ণ করেছে। হাদিস তো সবাই জানেন। হাদিস বুঝেছে কয়জনে? ভালোবাসবো আল্লাহর জন্যে, ভালোবাসবো না আল্লাহর জন্যে,
দিব আল্লাহর জন্যে, দিব না আল্লাহর জন্যে। তো মানুষের জীবনে যত কাজ আছে সব এই চারটের ভিতরে। মানা হাব্বা লিল্লাহ, ওয়া আবগাযা লিল্লাহ, ওয়া আতা লিল্লাহ, ওয়া মানা লিল্লাহ, লাভ লিল্লাহ, লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সেই আল্লাহর উপরে তৌহিদের ঈমান পরিপূর্ণ করেছে, তো সেই তো ঈমানের স্বাদ পাবে। আমি বলতে পারতেছি না, সময় নাই। সুতরাং ভাইদেরকে বলতে চাই, এই ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর কিতাব পড়ো, আর কোনো কিছুর ভিতরে ঈমান বাড়ার কোনো রাস্তা নাই। আর একটা আছে জিহাদ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ যত পড়বে, যত জানবে, তত বেশি তোমার ঈমানের ভিতরে শক্তি পয়দা হবে। 2 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূলুল্লাহর প্রথম আখলাকের উপরে আলোচনা হলো। দ্বিতীয় সালাত। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। ওই যে জিহাদের কথা বললাম, যদি জিহাদ তো সার্বক্ষণিকভাবেই প্রয়োজনীয় জিনিস, তবে সালাতের ওয়াক্তে সালাত আদায় করতে হবে। জিহাদ যখন কেতালের পর্যায়ে চলে যাবে, জিহাদ তো কথা বলতেছে, এটাও জিহাদ। কেতাল যখন শুরু হবে, দিন থাকা না থাকার ময়দান এসে যাবে, তখন যদি সালাত মুলতবি করার প্রয়োজন হয়, সালাত মুলতবি হয়ে যাবে কেতালের ময়দানে। তো সালাতের ভিতরে যারা খুশু অবলম্বন করে, রাসূলুল্লাহর চাইতে খুশু কারো সালাতের ভিতরে আছে? সাহাবীরা বলেন, রাসূলের পিছে আমরা যারা নামাজ পড়েছি, আমরা আল্লাহর পয়গম্বরের বক্ষদেশ থেকে আওয়াজ শুনতে পেতাম, শন করে আওয়াজ দিচ্ছে। হুজুরের হৃদয় এভাবে কাঁপতেছে আল্লাহর জাতের ভয়ে। অথচ সালাত রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতের ভিতরে। হুজুর বলছেন, 3টে জিনিস আমার প্রিয়, তার ভিতরে অন্যতম হচ্ছে সালাত। সালাতকে হযরত বেলালকে বলতেন, আরহানা ইয়া বেলাল, বেলাল আমার কলিজারে ঠান্ডা করে দাও, আমারে আল্লাহর সামনে হাজির করে দাও, একামত দাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কিন্তু এই সালাত আদায় করা খুব সহজ নয়। লক্ষ কোটি কোটি মুসলমানদের ভিতরে কোনো নামাজ নাই, লাখ লাখ কোটি। ঢাকা ইউনিভার্সিটির জরিপে বলছিল একবার, ইসলামী স্টাডিজ বিভাগের, মুসলমানদের শতকরা 10 জন 5 জন জুমার নামাজ পড়ে। নামাজ তো আরো কম লোকে পড়ে। তো আমি ওই সমস্ত জরিপে যাইতে চাচ্ছি না। সালাত নাই, বুঝতে পারো যে তুমি মুসলমান হও নাই, তোমার ঈমান নাই। তোমাকে আল্লাহর রাসূল ঈমান থেকে খারেজ হয়ে গেছো, ইসলাম থেকে খারেজ হয়ে গেছো বলছে। নামাজ নাই মুমিন থাকবে কি করে? নামাজ নাই মুসলমান থাকবে কেমন? এটা হলো ইসলামের বুনিয়াদি জিনিস। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, নামাজ কায়েম রেখেছে, দিন কায়েম আছে। নামাজ কায়েম নাই, দিন কায়েম নাই। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জিজ্ঞাসা করিও, নামাজ কাজা এখনো কি আছে জীবনে, না কাজারে কাজা করে দিছে? আজকে জিজ্ঞাসা করবা, কারা এখনো নিজের জিন্দেগির নামাজ কাজা করতে পারো, কাজারে কাজা করতে পারো নাই? তার মানে কাজা এখনো হয়। হ্যাঁ, খুব অ্যাক্সিডেন্টলি হতেও পারে কারো। অ্যাক্সিডেন্টলি মানে ঘুমের ভিতরে হতে পারে। অবহেলার কারণে নামাজ কাজা হয়ে যায়। কোরবানির হাটে গরুর কোরবানি কিরার, গরু কিনতে গিয়ে নামাজ কাজা করো মিয়া, কোরবানি তো ওয়াজিব ছিল, নামাজ তরক করি তো ফরজ তরক করছো, কি কোরবানি করবে তুমি? তোমার তো আসল জিনিস কোরবান হয়ে গেছে। সুতরাং আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ক্বাল রাসূলুল্লাহ। ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছে। তো আমি আর সালাতের উপরে তো আর কথা বলার দরকার নাই, আমাদের ভাইদের কাছে জানা আছে। তবে সালাতে খুশু যারা অবলম্বন করে, খুশু কি? আল্লাহর ভয়,
চোখ কান সবকিছু সালাতের ভিতরে অ্যাক্টিভ থাকবে। ধীরে ধীরে নামাজ হবে, সময় দিয়ে নামাজ আদায় করবে, রুকু এবং সেজদাগুলো পরিপূর্ণভাবে দিবে। আর কান আহাকাম একেবারে একটা একটা করে গুনে গুনে আদায় করবে। এক সিজদার ভিতরে আরেক সিজদা, মাথারে কতটুকু তুলে তুলে, এগুলো কি নামাজ? বেশিরভাগ লোকের রুকু হইতেছে না। রুকুর ভিতরে কোমর, পিঠ, মাথা এক বরাবর থাকবে, পানি রাখলে গ্লাসের উপরে পানি পড়বে না, তো সে তো উটের মতো থাকে। মেয়েরা একরকম পড়ে, ছেলেরা একরকম পড়ে, কোথায় পাইছো এগুলো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম সালাত আদায় করি এরকম আদায় করো। ব্যাস, সালাতের উপরে আর কথা নাই। সালাতের বিনয় অবলম্বন করতে হবে। আল্লাহু আকবার বলার পরে আল্লাহ ছাড়া তামাম গায়রুল্লাহ থেকে এই নামাজ পড়া পর্যন্ত সমস্ত গায়রুল্লাহ থেকে জনমের বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার, এটার নাম তাকবীরে তাহারিমা। আল্লাহ ছাড়া তামাম সৃষ্টি হারাম হয়ে গেছে আমার জন্য। তাকবীরে তাহারিমা। এখনো আল্লাহু আকবার বলো যে আল্লাহু আকবার বলো, গা দিয়ে বলো। কি নামাজ পড়ো মিয়া, তোমার তো নামাজের তাকবীরই হয় নাই। আমি তো সেগুলো আলোচনা করতে যাচ্ছি না। রাসূলুল্লাহ সালাতের উপরে আমার ভিডিও আছে, আমি অনুরোধ করব তোমাদেরকে একবার হলেও দেখে নিও। এক মুহাদ্দিস বললেন, এতগুলো হাদিস কি করে বললো? তার ছেলে আমারে কয়, জবরদস্ত মুহাদ্দিস বাপ। তাহলে আমি তো বলি নাই। বলার জন্য তো সমস্ত সিয়াসিত্বের কিতাব এই আলোচনা করার আগে নিয়ে আসছি, পড়েছি, তারপরে নোট করেছি, বলছি। আমার থেকে তো কিছু নেই, সব তো ক্বাল রাসূলুল্লাহ, ক্বাল রাসূলুল্লাহ, ক্বাল রাসূলুল্লাহ। সুতরাং আমি ভাইদের কি বলবো, যারা বেশি বাড়াবাড়ি করো আমাদের সাথে যে আমরা সলফি, আমরা রসুলের তরিয়ে পড়ি, আমি বলেছি শুধু তোমরা আমার ভিডিওটা দেখে নিও যেটা অনলাইনে রয়েছে রাসূলুল্লাহর সালাতের উপরে। একেবারে দালিলিক, কারোর সাথে কোনো তর্ক বিতর্কে যাবে না, দরকার নাই। সে যদি বলতে চায় তারটাই ভালো, বেশি ভালো, কোনো তো অসুবিধা নেই। কারণ আমাদের মানদণ্ড হচ্ছে আল্লাহর রসুল, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ঝগড়াঝাটি একবারেই করবে না। অনেক জিনিস অপশন আছে, আমিন জোরে বলা আছে, আস্তে বলা আছে, তো তুমি যেভাবে ইচ্ছা মারামারি করো কেন? হাত বুকের উপরে রাখো, নাভির নিচে রাখো, দোনোটাই বৈধ। কেউ কেউ তো হাত খোলা রাখার কথাও আছে, তবে খোলা রাখার কোনো হাদিস আমি পাইনি। খোলা রাখা আমার দৃষ্টিতে বৈধ নয়। ইমাম মালিক সাহেবের উপর অত্যাচারের কারণে ইমাম আহমদ সম্ভবত তিনি হাত বাঁধতে পারতেন না। আব্বাসীয় খলিফাতের অত্যাচার, দুইটা হাতের জোড়া তুলে ফেলছে, তিনি হাত বাঁধতে পারতেন না শেষ জীবনে। অনেকে দেখতো যে তিনি হাত বাঁধতেছেন না, এটা তো অসুস্থতার কারণে তাকে অত্যাচার করেছে সেভাবে। তো অনেক অনেক উনার অনুসারীদের ভিতরে হাম্বলি মুজাহিবের অনেক মানুষ ইমাম সাহেবের সেই অবস্থায় রেখেছেন। আমি জানি না এই কারণে কিনা, আমি একজনের জিজ্ঞাসা করছিলাম সৌদি আরবে, তা আপনারা হাত বাঁধছেন না কেন? কোনো কিছুই বলতে পারলো না। আচ্ছা, যাই হোক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহর পয়গম্বরের মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের তৃতীয় বৈশিষ্ট্য। শুধু 7টা কথা মনে রাখতে হবে, জিন্দেগি এই 7টা কথার উপরে আমল করো। And who shun what is vain, লাগুন থেকে যারা হায়াতের জীবনের দূরে রেখেছে। লগন অপ্রয়োজনীয় কথা, কাজ, বাস খালাস। অপ্রয়োজনীয়, দিনের জন্য কোনো প্রয়োজন নাই, মানবতার জন্য কোনো প্রয়োজন নাই, তোমার জন্য কোনো, কারো জন্য কোনো প্রয়োজন নাই, কোনো উপকারিতা নাই। এই জাতের কথা আজকে থেকে জীবনের তরে বন্ধ করো। জিহ্বার উপরে মোহর করে দাও। সব ফিতনার মূল হলো জিহ্বা। আমল, ওই আমল করব না যে আমলে কোনো কল্যাণ নেই, অপ্রয়োজনীয়। এই কাজটা না করলেও চলে। বসে বসে গল্প করো, আড্ডা মারো, কতগুলো কথা বলতেছো, কথাগুলোর ভিতরে কত ত্রুটি আছে, কত গীবত আছে, কত শেকায়েত আছে। না বললে তো সবকিছু থেকে বেঁচে যেতে পারতাম। তাহলে অপ্রয়োজনীয় কথা বলা এবং কাজ থেকে যদি তুমি হায়াতের বাঁচাইতে পারো, তোমার শত শত বছরের হায়াত বেঁচে যাবে। তুমি দেখবে যে তোমার 60 বছর, আরো 60 বছর এখানে আছে যেটা নষ্ট করেছি আমি। আজকে সিদ্ধান্ত নাও, তোমরা এখনো খুব কম বয়স্ক, আলহামদুলিল্লাহ,
তোমাদের এখন সিদ্ধান্ত নিলে এটা তোমাদের জিন্দেগির জন্য অনেক কল্যাণ হবে। আমি রংপুরের সব সদস্য ভাইদেরই করবো, এই কথার উপরে আমল করার কসম করো। আজকে আমি করলাম, তোমরাও করো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, তোমাদেরকেও দিন। রাসূলুল্লাহ কি বলেন? ক্বাল রাসূলুল্লাহ মান হুসনিল ইসলামিল মাররে তারকুহু মা লা ইয়ানি। ইমামে আবু দাউদ এই হাদিস গ্রহণ করেছেন। ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ। এই কাজটার কোনো প্রয়োজন আছে কিনা, তো কেন করো? এতক্ষণ সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 1 মিনিটে 2 বার বলা যায় 200 বার। তো আমি হায়াতের এইভাবে কাজ দিতে হলে তো আমার হায়াত থেকে অনেক বরকত বাইর হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি গুনাহ হয়ে গেছে জীবনে, এক একটা আস্তাগফিরুল্লাহ আমার শত শত গুনার ক্ষমার জরিয়া হয়ে যাবে। তো আমরা হায়াতকে সেই কাজে লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হায়াতের 63 বছরের হায়াত বললাম না, এটাগুলো বোঝানো ব্যাখ্যা দেওয়া কঠিন হবে। 23 বছরের পয়গম্বরী হায়াতের একটা লফজ বলেন নাই, একটা আমল করেন নাই, একটা চোখের পলক দেন নাই, একটা কদম দেন নাই যেটা না দিলে হইতো, যেটা অপ্রয়োজনীয়। একটা কথা জীবনে বলেন নাই। সুবহানাল্লাহ। মিথ্যা সত্য পরের কথা, একটা অপ্রয়োজনীয় কথা বলে নাই কোন মানব দুনিয়া আছে? মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, তার আখলাক হচ্ছে সমগ্র মানবতার জন্য সর্বোৎকৃষ্ট। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। মুহাম্মদ রাসূলুল্লাহরে আল্লাহ তাআলা খুলকে আযীমের সিল মোহর করে দিয়েছে। এটা 2.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ কোন পয়গম্বরের উপরে নাই। এই জন্য পয়গম্বররা কিয়ামতের দিন কোনো কথা বলতে পারবে না, নফসি নফসি বলবে। ও আল্লাহ, তোমার সামনে কারো জন্য সুপারিশ করার সাহস নাই। তা আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, আমরা আজকে অপ্রয়োজনীয় কথা বলা থেকে, কাজ করা থেকে, ইসলামী ছাত্র শিবিরের অন্তর্দায়িত্বশীলরা যদি এই একটা কথার উপরে আমল করতে পারে, তাহলে তারা দেখবে তাদের হায়াতের ভিতরে কি বরকত পয়দা হয়ে গেছে। কতগুলো আয়াত মুখস্থ করার সময় এসে গেছে, এতদিন যা করতে পারে নাই। এরপরে আসো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন who restrain their sexual passions, যারা তাদের যৌন চাহিদাকে, আবেগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। এটা খুবই সমস্যা মানব ধ্বংসের, পৃথিবীর ধ্বংসের যতগুলো উপাদান আছে এটা হলো তার ভিতরে অন্যতম। শিরকের পরে যে 2টা গুনাহকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর গুনাহ বলেছে, 3টা গুনাহ, তার ভিতরে জিনা একটা। এটা বয়সের গুনাহ, এটাকে এই জন্য অ্যাডাল্টারি বলে ইংরেজিতে। এটা অ্যাডাল্টের গুনাহ। শিশুদের কোনো জিনা নাই, বৃদ্ধদের কোনো জিনা নাই। তাহলে এটা বয়স্কদের, যাদের যৌন চাহিদা যাদের আছে, তারা তো এই বয়সের। তোমরা সেই বয়সের। আমি তোমাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা এই রকম নাম ধরে যারা যৌন অঙ্গের হেফাজত করে, তাদের উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 2টা অঙ্গের কথা বলেছেন, তার ভিতরে একটা জিহ্বা আর একটা শরবত নিয়ে আসি, শরবত, সরি। তো এই 2টো জিনিসকে সাবধান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়েছেন, আমি তার জান্নাতের জামিন হব। আমি আল্লাহর নবী কসম খেয়ে বলছি, যদি তারা 2টো জিনিসের জামানত আমাকে দিতে পারে, তারা 2টো জিনিসের দায়িত্ব নিবে, তাদের জান্নাতের দায়িত্ব, আমি আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জামিন হব। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে জান্নাতের চাবি থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে কদম দেওয়ার আগে কোনো নবীও কদম জান্নাতে ঢুকতে পারবে না। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর বলছেন, আমি সর্বপ্রথম আল্লাহর জান্নাতের চাবি, জান্নাত খুলবো। আমার সাথে গরিব মুসলমানদের এক দোয়াত থাকবে, ওমাই ফুকারাউল মুসলিমিন,
ফুকারাউল মুমিনিন, মুমিনদের এক গরিব দল আমি আল্লাহ রসুলের সাথে সর্বপ্রথম জান্নাতে দাখিল হবে। সাহাবী বললেন না, অন্য বললেন না, হুজুর বললেন গরিবদের এক দল মুমিন আমার সাথে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে দাখিল হবে। আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে জায়গা দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তোমরা যদি দুটো জিনিসের জামানত নাও, আমি তোমাদের জান্নাতের জামিন হব। কি কথা এটা? তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আর কি শর্ত দরকার, আর কি প্রয়োজন? রসুলকে যদি আমরা জান্নাতের জামিন বানাইতে পারি। সুতরাং আমি সব ভাই যারা উপস্থিত আছো, যারা শুনছো, কোনো কোনো পরিবারের ভিতরে হয়তো বোনেরাও শুনছেন, তো আমি তাদেরকে বলতে চাই, মাইয়াজমানুলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস বলেছে। যেই আমার উম্মত তার জবান এবং তার যৌন অঙ্গের দায়িত্ব নিয়েছে, এটাকে আল্লাহর নিষিদ্ধ পথে ব্যবহার করবে না, সংযত থাকবে, হেফাজত করবে, রেস্ট্রেইন করবে, আমি আল্লাহর রসুল তার জান্নাতের জামিন হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্যই, যত নারী যত পুরুষ। কিন্তু কত কঠিন বিষয় নিজের জিন্দেগির দিকে তাকালে বুঝবেন। কিভাবে মানুষের জেনা হচ্ছে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, তামাম অঙ্গ জেনার ভিতরে আছে। আলা আইনানে তাজনিয়ানে জানাহুমান নজরু, প্রত্যেক নজরের ভিতরে জেনা আছে। আর নজরু জেনা, এটা হলো নজর, চোখের জেনা। আর কানের জেনা, মোবাইলে চলতেছে, আরেক প্রিয়ায় তার সাথে কথা বলে, প্রিয়তম, আরেক নারী কথা বলে, আরেক পরকীয়ায় কথা বলে, অশ্লীল কথা বলে, জিব্বা দিয়ে সে শুনে। আলোচনানে জেনা হুমাল ইস্তেমা, শোনা হচ্ছে যে কানের জেনা, বলা হচ্ছে যে জিব্বার জেনা। তো সুতরাং জিনা প্রত্যেকটা নজরে হচ্ছে, কথার ভিতরে হইতেছে, শোনার ভিতরে হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সুতরাং বেঁচে থাকার জন্য চেতনা লাগবে, সার্বক্ষণিক জিহাদ করতে হবে নফসের সাথে। আজকে সিদ্ধান্ত নাও। রাসূলুল্লাহ জানা ব্যভিচারের দেশে জন্মগ্রহণ করেছেন। ব্যভিচার ছিল আরব সমাজের শরাব, নারী, যুদ্ধ, এই ছিল আরব চরিত্র। ওয়ার, ওয়াইন, ওমেন, 3W। আর আমাদের দেশে দেখো, 8 বছর থেকে 80 বছর পর্যন্ত নারী ধর্ষিতা হচ্ছে। 8 বছরের শিশু, এটা কি জানা করার বয়স হয়েছে? সেটাকে পর্যন্ত ব্যভিচার করা হচ্ছে। কি জাতের অসভ্য দেশে রয়েছে! তোমরা শুধু নও, সমগ্র মুসলিম দুনিয়ার দিকে তাকাও। অমুসলিম দুনিয়া তো জেনার দেশ, তাদের জন্য তো এগুলো আরেক জিনিস। মুসলমানদের অবস্থা কি? কি আরব দুনিয়া, কি অনারব দুনিয়া, সমগ্র মুসলিম দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ব্যভিচার। আজকের পৃথিবীর আল্লাহর গজবের মূল কারণই হলো ব্যভিচার। উহা থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ বলছেন, জেনাকারীর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায় যতক্ষণ জেনার ভিতরে থাকে। ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, জেনা করা অবস্থায় কোনো ব্যক্তির ঈমান তার সাথে থাকতে পারবে না। ফাকানা ফাওকা রাসিহি কাজুল্লাহ, তার ঈমান বেরিয়ে যায়, তার মাথার উপরে ঈমান ঘুরতে থাকে। ফাইজা খারাজা মিন যালিকাল আমল, ওই ব্যভিচার থেকে যখন সে মুক্ত হয়, রাজা ইলাইহিল ঈমান, আবার তার কাছে ফিরে যায়। আর সেই অবস্থা যদি থেকে যায়, তাহলে সেই অবস্থায় কাফের অবস্থায় দুনিয়া থেকে সে যাবে, এবং সেই অবস্থায় কবর থেকে উঠবে। আল্লাহ আমাদেরকে মাফ করিবেন।
আমি ভাইদেরকে বিনয়ের সাথে বলছি, এটা এই বয়সের সমস্যা। তোমরা যারা কথা শুনছো তারা সেই বয়সের। সুতরাং এই ভয়ঙ্কর অপরাধ থেকে নিজের জিন্দেগিকে পরিচ্ছন্ন করো। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করিও না বলে নাই, আল্লাহ বলতে জেনার কাছে যাইও না। মোবাইল জেনার কাছে নেই, অশ্লীল পত্রিকা, অশ্লীল দৃশ্য, অশ্লীল সিনেমা, অশ্লীল যত কিছু আছে সব তো তোমাদেরকে ব্যভিচারের কথাই বলছে, বেপরদিগির যা কিছু আছে। এরপরে ইল্লা আলা আজওয়াজিহিম, বিয়ে করো। বিয়ের কোনো বয়স নেই, যে বয়সে তোমার যৌন চাহিদার সৃষ্টি হচ্ছে সেই বয়সেই বিয়ের বয়স। কেউ আগে করের, কেউ পরের করের, পরে করতে হবে কোনো কথা নাই। শরীয়তের হুকুম এখন তোমার উপরে, বিয়ে করা কারো উপরে ফরজ, শুধু সুন্নত নয়, বহু সুন্নত হলে ফরজ। যে জেনা তোমাকে হাজার হাজার জেনা থেকে বিবাহ তোমাকে রেহাই দেবে। তোমার স্ত্রী তোমার সবকিছুর জন্য আবরণ হয়ে যাবে, পাহারাদার হবে, তোমার পোশাক হয়ে যাবে। হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। দাসীর কথা আর বললাম না, দাসী এখন নাই, দাসীদের আলোচনা দরকার নেই। ফমানিবে তাগাওয়ার যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ইহা ছাড়া শরীয়তের বান্দি, যুদ্ধ করছো, যুদ্ধ যেহেতু কিয়ামত পর্যন্ত আছে, দাসী থাকবে। কোন এক যুদ্ধের ভিতরে কিয়ামত পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবে, তখনও তো যুদ্ধ হবে। যুদ্ধ তো এখনো আছে। হক না হকের যুদ্ধে যদি থেকে থাকে এরকম রাষ্ট্রীয়ভাবে, তোমার ব্যক্তিগত নয়, তখন যদি কোনো অমুসলমানদের, এই জন্য যুদ্ধে আমার স্ত্রীও যদি বন্দী হয়ে যায়, তার বিবাহ তালাক হয়ে যাবে, কারণ সে এখন অন্যের দাসী হয়ে গেছে। তাদের স্ত্রী এখন আমাদের দাসী, তাদেরকে রাষ্ট্র যাকে যেটা দিবে সেটা তার হয়ে যাবে, এটা আর কেউ নিতে পারবে না। তো এটা তার জন্য বৈধ হয়ে যাবে। তার সন্তান তার নিজের সন্তান হবে, সন্তান হয়ে গেলে ওইটা গোলাম থাকবে না, বান্দিজ আজাদ হয়ে যাবে। এই দুটো পথ ছাড়া যত প্রকারে যৌন ক্রিয়া করা যায়, যৌন সুখ অনুভব করা যায়, সব হারাম, হারাম এবং হারাম। সেগুলো আর বলতে পারতেছি না, সেগুলো বলতেও আমার লজ্জা লাগতেছে। কি জাতের জেনা এখন মোবাইলে হচ্ছে, কি জাতের জেনা ওরাল সেক্স হচ্ছে বিভিন্ন রকমের, সেগুলো বর্ণনা দেওয়াটার আমার কাছে বিভৎস মনে হয়। আমি বলতে পারবো না, সেগুলো বলা থেকে, সেগুলো দেখা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। والذين هم لأماناتهم وعهدهم راعون। এরপরের বৈশিষ্ট্য, আমানত। যত গুণাবলী আলোচনা করা হলো, ইমানের সাথেই এই শব্দটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলছেন কোন দায়িত্ব তাকে দেয়া যাবে না যার কাছে আমানতদারির গুণ নাই। আমানতদারি এত বড় জিনিস। হ্যাঁ, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আমানতদারিতা যার কাছে নাই, তার কাছে ঈমানই নাই, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমানতদারিতার বিপরীত হলো যে খেয়ানতকারী, মুনাফিক বলতে পারো। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। বুখারীও নিয়েছে হাদিস, মুসলিমও নিয়েছে হাদিস, অন্যান্য মুহাদ্দিসরাও নিয়েছেন। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে। এই হলো মুনাফিকের একেবারে তিনটা। আরেক জায়গাতে আরো রাগ অবস্থায় গালাগালি করে, এটাও একটা আছে, চারটা। এগুলো মুনাফিকের আলামত। মুনাফিক আল্লাহর কাছে কাফের। আমরা মুনাফিকের পিছনে নামাজও পড়ি, আল্লাহ তাআলা বলছেন মুনাফিক আমার কাছে কাফের, কাফের হচ্ছে তিনি নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পরে খেলাফতের দায়িত্ব কে হবে, জিজ্ঞাসা করলেন। হুজুর বললেন এটা আমার কাজ নয়, এটা তোমাদের কাজ, তোমরা যার ইচ্ছা করো তারে খলিফা বানাবে। তবে হ্যাঁ, আমি বলবো খেলাফত যার কাছে দিবে সেই জন্য আমানতদার হয়। কিন্তু আমরা আবা বকর তাজিদুহু আমিনা। তোমরা যদি আমার পরে আবু বকরকে খেলাফতের দায়িত্ব দাও, আবু বকর আমানতদার, তার মানে হুজুর বললেন তাকে দিতে পারো। ওয়াইন তুআম্মিরা ওমর তাজিদুহু আমিনা, ওমর আমানতদার। আলী সম্পর্কে বললেন ওয়াইন তুআম্মিরা আলী তাজিদুহু আমিনা,
এই হাদিসের ভিতরে উসমান জিন নুরাইনের কথা নাই, আলী হাদিসের বর্ণনাকারী। এটা খুব গুরুত্বপূর্ণ এক হাদিস, এবং প্রত্যেকের আবু বকরের উপরে হুজুর আরো কথা বলছেন, আরো বলছেন, সেগুলো আমি সময়ের জন্য বলতেছি না। এখন সময় 1 ঘন্টার অতিক্রম করতেছে, আমি কথা শেষ করতে চাই। তো আমানতদারিতা, সমগ্র সংগঠন, দ্বীনের সমস্ত হুকুম, খোদার দ্বীন আমানত। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত। আমানত কি বিস্তৃত জিনিস? আমাদের কাছে অনেকের আমানতের সেন্স নাই। আমরা মনে করি টাকা পয়সা 10 টাকা তার কাছে আছে, এটা আমানত। এটাও আমানত। তোমার চোখ যে আল্লাহ দিয়েছে, এটা আমানত না? কথা বলার যে শক্তি দিয়েছে আল্লাহ, এটা আমানত না? আল্লাহ যে আমাকে ইসলাম দৌলত দিয়েছেন, এটা আমানত না? এটা আরেকজনের কাছে পৌঁছাতে হয়তো হবার দায়িত্ব দিছে না? রাসূলুল্লাহ হজ্জাতুল বাদায় কি বললেন? আমি তোমাদের কাছে আমানত, আল্লাহর কিতাব রেখে যাচ্ছি আমানত, আমার সুন্নাহ রেখে যাচ্ছি আমানত। হুজুর আহলে বায়াতের কথা বলছেন, আমার আহলে বায়াত রেখে যাচ্ছি। তোমরা এগুলোকে আঁকড়ে ধরো, তোমরা এদের সাথে খেয়ানত করবে না। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, সংগঠনের সমস্ত হুকুম, আহকাম, দায়িত্ব আমানত। সভাপতি, সেক্রেটারি যা আছে তোমার উপরে, শুধু বায়তুল মাল সেক্রেটারির উপরে আমানতদারি নয়, সভাপতির সাহেবের হাসির ভিতরেও আমানতের বিষয় আছে। এক কর্মীকে দেখলে হাসে, আরেকদিন কর্মীকে দেখলে চোখ বন্ধ করে, তাহলে তুমি তো আমানতের খেয়ানতকারী। যে 7 শ্রেণীর কথা মুখস্থ করতে বলে দিল সভাপতি সাহেব, তার ভিতরে প্রথম কি? সাবাতি ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। যে 7 জন মানুষ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া নিচে থাকবে, প্রথম হলো ইমামে আদেল, আমানতদার, যথার্থ আদেল, বিচারপতি। বিচারপতি স্ত্রীর জন্য স্বামীও তো বিচারপতি, সন্তানদের জন্য তার পিতাও বিচারপতি, শিক্ষক ছাত্রদের সবার জন্য বিচারপতি, সভাপতি সকল কর্মীদের জন্য বিচারপতি, সে তাদের সকলের উপরে বিচারক। সে আমানতদারি কতটুকু রক্ষা করে এটা তার বিষয়। তার হাসি, তার কথা, তার ভালোবাসার ভিতরেও আমানতদারিতার বিষয় আছে। একটা পিতার তার 2 আওলাদের উপরে ইনসাফ করে কিনা, সেটাও বিষয় আছে। সুতরাং আমানত কত বিস্তৃত বিষয়। এই জন্য আমানতের খেয়ানত করা কোনো অবস্থায় যাবে না। রাসূলুল্লাহ জিন্দেগির ভিতরে এটা, রাসূলুল্লাহর নামই আলামিন, সমস্ত আরব ব্যক্তি আলামিন, মুহাম্মদ তো কেউ বলতো না। ওয়াহাদিহিম রাউন, ওয়াদা পালন করা। আরে বাবা, ওয়াদা করা আর ওয়াদা খেলাপ করা, এটা তো একটা জাতীয় চরিত্র। নির্বাচনে বিজয়ী হলে জাতির সেবা করবে, এই করবে। কি সেবা করে? কি সেবা করে? সেবার বন্দনা গিয়া দেয়া যাবে প্রত্যেকেই? হ্যাঁ। তো সুতরাং আহাদ, প্রত্যেকের আহাদের উপরে প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। তুমি কি সদস্য হইবে 6 মাসে? কসম করলো যে আমি হব, এরকম কসম রাসূলুল্লাহ করাইছেন। এটা করবে কিনা, এই দায়িত্ব ওইটা সেটা, মিথ্যা বলবে কিনা। আর তো হুজুর আমাকে একটা কথা বলেন, একটা বললাম, মিথ্যা বলতে বলবে না, বস আরগুলো যা কিছু করো গিয়া, আগামী ক্লাসে আমার বলবে কি কি করছো, মিথ্যা বলতে পারবে না। একটা জিনিস তোমার জিন্দেগিরে পাল্টে দিয়েছে। তো আহাত, জিব্বা, এটা জিব্বার ভিতরে আসে। ওয়ালা তাশতারু বিআহাদিল্লাহি সামানান কালিলা। সামান্য জিনিসে আল্লাহর কালামের বিক্রয় চলতেছে, কোরআন বিকৃত করতেছে, হাদিস বিকৃত করতেছে, সব আহাদ বিক্রয় করছে। আল্লাহ তাআলা যে কসম করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আমি কসম করছি, ও পৃথিবীর মানব তোর সাক্ষী থাক। তুমি কি বুঝছো কলেমাই একটি আহাদ? সুতরাং কথা শেষ হয়ে গিয়েছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এটাকে সালাতকে 2 বার বলা হয়েছে, এখানে বলা হচ্ছে ওয়াক্তের সাথে নামাজ আদায় করা, এটা হলো পাংচুয়ালিটি। আইয়ুস সালাতে আফজল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাস সালাতা, এটা কোরআনের আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। ওয়াক্তের সাথে তো নামাজ আদায় করার অভ্যাস নাই অনেকের, আজকে থেকে শিখে রাখো। আউয়াল সালাত,
নামাজের আজান দেওয়ার পরে খাওয়া নয়, সব কিছুইকে বাদ দিয়ে আগে নামাজ আদায় করো। সাহাবীরা সালাতের ডাক আসলে হাইয়া আলাস সালাহ বলার সাথে হাতের ভিতরে কুটারই ছিল, সে কাঠ কাটতেছিল, এই কাঠের উপরে আর কুটার বসায় নাই, কুটার ফেলে দিয়েছে। এখন আউয়াল সালাত। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সদস্য ভাইদের কাছে যদি আল্লাহ এই গুণাবলী বকশিশ করে, এটা আমাদের কর্মীদের কাছে ছড়িয়ে যাবে। আমি তোমাদের কাছে আলোচনা করতে চাচ্ছি না, কথাগুলোর কথা বিস্তারিত হবে না হলেও অবিস্তারিতভাবে হলেও মোটামুটি তোমরা বুঝো, সেভাবে বলা হয়েছে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণাবলী সম্পন্ন মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের মিরাজ গ্রহণ করবে। আল্লাহ বলতে পারতেন জান্নাতে যাবে, মিরাজ গ্রহণ করবে, জান্নাত তাদের হক হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের যে 7টা গুণ মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাকের একেবারে নিঃসন্দেহে হুজুরের আখলাক বলে হাদিসের দ্বারা সাবেত হয়েছে, এই গুণাবলীর মানদণ্ডে উতরে যেতে পারলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ওয়াজিব বলছে। আজকের রাসূলুল্লাহর এই আখলাককে আমাদের জীবনের উপরে প্রতিষ্ঠা করার শপথ আমি গ্রহণ করলাম, তোমরাও গ্রহণ করো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি রংপুরের সদস্যদের ভাইদের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।